সানডে সাসপেন্সে অভিজ্ঞান রায়চৌধুরীর একটা নতুন গল্প আসতে চলেছে। গল্পের যে পোস্টারটা সেটা আমাকে ভীষণ রকমভাবে আকর্ষণ করেছে। অভিজ্ঞান রায়চৌধুরীর রকিং চেয়ার এই গল্পটা আমরা সানডে সাসপেন্সে বেশ কিছুদিন আগে শুনেছিলাম। তো সেই গল্পের ক্ষেত্রে একদম শেষের দিকে তুমি ভয়টা ভীষণ রকমভাবে এক্সপ্লোর হতে দেখবে। এই গল্পের ক্ষেত্রেও তুমি দীপদাকে দেখবে ন্যারেশনে, পুষ্পলদা তাকে আমরা একটা অন্যতম চরিত্রে দেখতে চলেছি, শঙ্কর প্রসাদ মিত্র রয়েছে, অগ্নিদা রয়েছে। গল্পটা অবশ্যই ছোট, খুবই ছোট হতে চলেছে, তবে যে পোস্টারটা সেই পোস্টারে তুমি হররটা সেটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছ এবং পোস্টারের মধ্যে একটা ব্যাপার রয়েছে। এবং সানডে সাসপেন্সে বেশ কিছুদিন আগেও, প্রায় 1 বছর আগের ঘটনা বলছি, যখন সানডে সাসপেন্সে এই ছোটো ছোটো গল্পগুলো বেশ আসতো, 30 মিনিটের গল্পগুলো আসতো, এই গল্পটা 40 মিনিট রয়েছে। তো এই গল্পটাও তুমিও বুঝতে পারছো খুব ভালোভাবেই দুটো পার্টে সানডে সাসপেন্স করতে পারতো, কিন্তু দর্শকরা দেখেছো অনেক দিন ধরেই তাদের একটা আক্ষেপ ছিল যে না, আমরা এটা মেনে নেবো না, এই 2 পার্ট 3টে পার্ট চলবে না, তুমি 40 মিনিটের গল্প একটা পার্টেই দাও। তো সানডে সাসপেন্স সেটা শুনেছে, এই গল্পটা কিন্তু একটা পার্টেই দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেছে। সামনে ফেলুদা আসছে, ব্যোমকেশ আসছে, তবে এই গল্পটা অভিজ্ঞান রায়চৌধুরীর অসত্য একটা হরর, একটা সাইকোলজিক্যাল ব্যাপার সম্ভবত আমার মনে হচ্ছে রয়েছে। তবে যে পোস্টারটা সেখানটাতে তোমার নজর ভীষণ রকমভাবে থাকবে। মানে পোস্টারটা যদি তুমি দেখো, একটাই যে চোখ দেখতে পাচ্ছ, তো সেই চোখের মধ্যে ভীষণ রকম মশলা, ভীষণ রকম রহস্য ওই চোখের মধ্যেই লুকিয়ে রয়েছে। সানডে সাসপেন্স গপ্পমিরের ঠেক সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে পাশে থাকো।